الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون صدق الله العظيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما جرشري پڑھن اللهم কবি বলছেন কেউ গোচা मोहब्बत बोलन सुभान अल्लाह कि वो गोचा तुमी बोले दाओ अमर नबी जी कोथाय वो गोचा तुमी बोले दाओ अमर नबी जी কোথায় কোথায় গেলে পাবো নবীকে পাক নবীজির রওজায় ও গো চাঁদ তুমি বলে দাও আমার নবীজি কোথায় ও গো চাঁদ তুমি বলে দাও আমার নবীজি কোথায় मोहब्बत बोलो लक्ष लक्ष हाजिरा हज पाके जाए अल्लाहर काबा के तारा छोड़े बोले दाओ अमर नबीजी कोथाय ओ गो काबा तुमी बोले दाओ अमर नबीजी कोथाय ओ गो चाँद तुमी बोले दाओ अमर नबीजी कोथाय पढ़न अल्लाहुम्मा मौलाना मुहम्मद सल्लल्लाहु ताला अलैहि वसल्लम तबारक व ताआला पवित्र कुरान शरीफेर मध्य इरशाद करছেন কি আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রাহমানির রহিম
ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। জোরে বলে। মহান আল্লাহ তাবারক তাআলা বলছে कि या अय्युहल्लज़ीना आमानू, अर्थात है ईमानदार गोनेरा। अल्लाह ईमान वाला के बोलছেন कि इत्ताकुल्लाह, তোমরা আল্লাহকে ভয় করো। কতটুকু ভয় করো? হাক্কা তুকাতিহি, যতটুকু ভয় করার ততটুকু ভয় করো। ওয়ালা তামুতুন্না, আর তোমরা মরিও না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, মরবে তো মুসলমান হয়ে মরো। জোরে বলো। তো আল্লাহর কারোর শুকরিয়া যে আল্লাহ তাবারক তাআলা আমাদেরকে আপনাদেরকে কি করেছে? ঈমানওয়ালা বানিয়েছেন। জোরে বলুন। আর ঈমানওয়ালা হয়ে যাওয়ার পর আমাদেরকে কি করণীয়, কি করতে হবে? যে মুসলমান পাক্কা মুসলমান, পুখতা মুসলমান হতে গেলে করতে কি হবে? নবী বলছে বুনিয়াদ ইসলাম আলা খামসিন, শাহাদাতু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, ইকামাস সালাত ওয়া ইতাজ যাকাত ওয়াল হজ্জ ওয়া সাওমা রমজানান। জোরে বলুন। বিরাদার মুআজ্জাজ, একটা কথা বলি, কিতাবটা উঠিয়ে দেখুন, সুন্দরভাবে লেখা আছে। সে মনসুরাত কিতাবে পিওর আরবিতে লেখা। হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু কে উনি ফ্রান্সের একজন বাসিন্দা আর মাজুসি। তিনার আব্বারা ছিলেন মাজুসি, আগুন পূজা করতেন। তো হযরত সালমান ফারসি দেখছে যে আগুন পূজা করছে। যেমন হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখতে পেলেন তিনার বাড়িতে এবং আশেপাশে বাবা আপনার আগুন পূজা করছে, আগুনের পূজা করছে। একদিন সালমান ফারসি গিয়ে একজন ব্যক্তিকে জিজ্ঞাসা করলেন, ও ভাই, আপনি এই আগুনের পূজা কেন করছেন? বলতে লাগলেন, ও সালমান, তুমি কি জানো না এটাই হচ্ছে আমাদের প্রতিপালক, এই আমাদেরকে সৃষ্টি করেছে। আজকে আগুন না হতে গেলে কোনো কিছুই আজকে সৃষ্টি হতো না। নাউজুবিল্লাহ। এমন বিষয় বলার পরে হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু এই নিয়ে চিন্তা করতে লাগলেন, এটা খোদা হতে পারে না, যিনি জমিন আসমানকে সৃষ্টি করেছেন ইনি আর অন্য কেউ হবেন। সত্য ধর্মই কোথায় পাবে? হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু আপনার বাড়ি ছেড়ে দিলেন, ঘর বাড়ি ছেড়ে দিলেন, গ্রাম ছেড়ে দিলেন, আর সেই জায়গা থেকে একজন পাদ্রীর কাছে গিয়ে বাবা আস্থা নিলেন। হযরত সালমান বাড়ি ছেড়ে দিলেন, গ্রাম ছেড়ে দিলেন। যে সত্য ধর্ম কোথায় পাওয়া যায়? তো ওই জামানায় একজন পাদ্রী গুরুজন, জিনাদের কাছে তাওরাত, জাবুর, ইনজিলের জ্ঞান থাকতো, তিনাদের কাছে গিয়ে আস্থা নিলেন, আশ্রয় নিলেন। যেমন সালমান ফারসি পৌঁছেছে, ওই পাদ্রী দেখে বলছে, এখানে কি করছো, কি ব্যাপার বলো? বলে, হুজুর, আমি অনেক দূর থেকে এসেছি আপনার কাছে আশ্রয় নেওয়ার জন্য। আমি সত্য ধর্ম সন্ধানের জন্য বেরিয়েছি, আপনি আমাকে বলে দেন। বলে, সালমান শোনো, এমন করে হবে না, তোমাকে আমার খিদমত করতে হবে। যেমন বলে দাও বাবা। তখন হযরত সালমান ফারসি ওই পাদ্রীর কাছে খিদমত করতে লাগলেন বাবা। 1 বছর নয়, 2 বছর নয় বাবা, এই করে করে আপনার ওই পাদ্রীর মৃত্যু পর্যন্ত খিদমত করতে লাগলেন। জোরে বলো। 1 দিন নয়, 2 দিন নয়, তার মৃত্যু পর্যন্ত সালমান ফারসি খিদমত করতেই আছে। যেমন ওই পাদ্রীর ইন্তেকালের সময় চলে আসলো, আসার পরে এবার সালমান ফারসিকে বলতে আছে, ও সালমান ফারসি রে, আমি একটা কথা বলতে চাই রে সালমান। বলতে আছে, বলো। বলে, সালমান, আমি আর বোধহয় দুনিয়াতে বাঁচবো না। বলে, কেন? বলে, এজন্য আমার বোধহয় মৃত্যুর সময় চলে এসেছে। যেমন বলে দাবা। সালমান ফারসি বলতে আছে, আপনি যদি ইন্তেকাল
ইন্তেকাল হয়ে যায় আমি কার কাছে যাব, আমি কোথায় গিয়ে সত্য ধর্মের সন্ধান পাব? আপনি যদি হুজুর ইন্তেকাল হয়ে যান আমি সত্য ধর্মের সন্ধান কোথায় পাব? যেমন বলে দেওয়া। এবার ওই পাদ্রী বলতে আছে, শোনো সালমান, তোমাকে আমি কার কাছে কোথায় পাঠাবো এটা বলতে পারবো না, তবে আমি তোমাকে একটা জায়গার খোঁজ দিচ্ছি। বলে কি কোন জায়গার? বলে শোনো সালমান, সেই জায়গাটা হলো গুমুরিয়া। তুমি এখান থেকে গুমুরিয়া চলে যাও। ওই গুমুরিয়াতে যাওয়ার পরে সালমান, ওই গুমুরিয়াতে একজন পাদ্রী আছে, ওই পাদ্রীর কাছে তুমি সত্য ধর্মের সন্ধান পেয়ে যাবে। যেমন বলে দেওয়া। এবার বাবা ওই পাদ্রীর ইন্তেকাল হয়ে গেল। যেমন ইন্তেকাল হয়ে যাওয়া, এবার সালমান ফার্সি বাবা এবার সেখান থেকে আপনার এবার গুমুরিয়া রওনা হয়ে গেলেন। গুমুরিয়া পৌঁছে যাওয়ার পরে ওই গুমুরিয়াতে যেই পাদ্রী রয়েছে তার বাড়ির সামনে বাবা সালমান ফার্সি দাঁড় হয়ে আছে। ওই পাদ্রী বের হলো, বাড়ি থেকে বের হয়ে যাওয়ার পরে বলতে আছে, ও বাবা তুমি এই জায়গায় কেন দাঁড় হয়ে আছো বলো? সালমান ফার্সি ওই পাদ্রীর বাড়ির কাছে দাঁড় হয়ে আছে গুমুরিয়াতে। যেমন বলে দাওয়া। এবার সালমান ফার্সি বলতে আছেন, আমি এসে অনেক দূর থেকে, একজন আপনার আমাকে আপনার সন্ধান দিয়েছে, আমি আপনার কাছে এসেছি, আপনি আমাকে সত্য ধর্মের সন্ধান দিয়ে দেন। যেমন বলে দাও বাবা। এবার ওই গুমুরিয়ার পাদ্রী বলতে আছে, এমন করে হবে না, তোমাকে আমার খিদমত করতে হবে। যেমন বাবা বলে দাও। হযরত সালমান ফার্সি বলতে আছে, ঠিক আছে ঠিক আছে আমি আপনার খিদমত করব। এবার সালমান ফার্সি ওই গুমুরিয়াতে ওই পাদ্রী বাবা খিদমত করতে লাগলেন। একদিন নয় দুদিন নয়, বেশ কয়েক বছর পর্যন্ত হাত্তাকে ওই পাদ্রীর মৃত্যুর সময় চলে আসলো। একদিন নয় দুদিন নয়, কয়েক বছর হাত্তাকে ওই পাদ্রীর মৃত্যুর সময় চলে আসলো। হযরতে সালমান তিনার খিদমত করছেন। হঠাৎ করে পাদ্রী বলছেন, ও সালমান শোন বেটা শোন। সালমান ফার্সি বলতে আছেন, জি হুজুর বলুন। বলতে আছে, সালমান রে আমি আর বোধহয় দুনিয়াতে বাঁচবো না, আমার ইন্তেকালের সময় চলে এসেছে। সালমান তুমি আমার কাছে অনেকদিন ধরে তুমি খিদমত করেছো। সালমান বলতে আছে, হুজুর এবার আমি কোন জায়গায় যাব, আমি এবার কোন জায়গায় যাব? বলতে আছে, সালমান তুমি কোন জায়গায় যাবে আমি বলতে পারবো না, তবে শোনো সত্য ধর্মের তোমাকে সন্ধান দিচ্ছি, যে তুমি এখান থেকে চলে যাবে ইয়াসরাব, যার নাম হচ্ছে মদিনা। তুমি ইয়াসরাব চলে যাবে, এই মক্কা থেকে মদিনা হিজরত গা হবে নবী আখিরুজ জামান, যিনি নবী, যিনি আখিরি জামানার নবী হবে, তিনার হিজরত হবে মক্কা থেকে মদিনা। তুমি তিনার কাছে বাইত হয়ে তিনার কালমা পড়ে নিও। যেমন বলে দাও বাবা। এবার সালমান ফার্সি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতে আছে, হুজুর আমি কেমন করে চিনব যে তিনি আখিরি জামানার নবী? যেমন বলে দাও বাবা। এবার সালমান ফার্সিকে বলতে আছে, ওই পাদ্রী বলে দিল, সালমান রে ওই তুই আখিরি নবী জামানার আখিরি যে হবে না, আখিরি নবী জামানা যে হবে, আখিরি জামানা যিনি নবী হবে, তিনার তিনটি নিশানি তুমি মনে রাখো। সালমান বলছে, হুজুর আপনি তো ইন্তেকাল হয়ে যাবেন, তো আপনার ইন্তেকালের পরে আমি যে জিনার কাছে কালমাটা পড়বো, যে মক্কা থেকে মদিনায় হিজরত হবে, কি করে চিনবো? বলে শোনো, তার তিনটি নিশানি হবে। বলে কোনটি? বলছে এক নম্বর, তিনাকে যখন সাদকা দেওয়া হবে, সাদকা তিনি খাবেন না, ফেরত দিয়ে দিবেন, জোরে বলে। আর দ্বিতীয়টা বলছে, হাদিয়া দিতে গেলে হাদিয়া কখনো ফেরত দিবে না, নিয়ে নিবেন, জোরে বলে। আর তিন নম্বরটা হচ্ছে দুই কাঁধার মাঝখানে মাহরে নবুয়ত হবে, জোরে বলুন সুবহানাল্লাহ। এটি হচ্ছে তিনার খুশুসিয়ত বৈশিষ্ট্য।
যেমন বলে দাও বাবা। এবার হযরতে সালমান ফারসি সেখান থেকে আবার আপনার রওনা হয়ে গেলেন ইয়াসরব। ইয়াসরব যেতে যেতে বাবা আজকে বর্তমান যেমন আমি আপনি আপনার বাস ট্রেনে গিয়ে সফর করি, তখন তেমন ছিল না, জঙ্গলে মরুভূমিতে যেতে হতো কাফেলার সঙ্গে। এই সালমান ফারসি রে মা আপনার মদিনা যাচ্ছিল, আপনার মদিনা যেতে যেতে আপনার একটা ইহুদিদের বাবা আপনার কাফেলার সঙ্গে সাক্ষাৎ হলো। এবার কাফেলার সঙ্গে সাক্ষাৎ হয়ে যাওয়ার পর এবার ওই ইহুদিদেরকে বলতে আছে, ইহুদিরা বলতে আছে বাবু তোমার নাম কি? বলে তুমি কোথায় যাবে? না যেমন বাবা ওই কাফেলা যাবে আপনার মদিনার দিকে, ওই কাফেলার সঙ্গে হয়ে গিয়েছে। ইহুদিরা হযরতে সালমান ফারসিকে ধরে নিল, একজন বলে বাবা গ্রেফতার করে নিল, আর সালমান ফারসিকে ওই বেচে দিল আপনার একটা ইহুদির কাছে। আর বেচেছে তো সেটা মদিনাতে, জেরে বলুন সুবহানাল্লাহ। যেমন বেচে দাওয়া একটা ইহুদির কাছে বেচে দিয়েছে, যেমন বেচে দাওয়া এবার ওই ইহুদির বাড়িতে হযরতে সালমান ফারসি বাবা কাজকর্ম করে। একদিন হঠাৎ করে রে মামা খেজুর গাছে উঠে খেজুর পাড়তে আছে, খেজুর পাড়তে লেগে বাবা হঠাৎ করে একটা আওয়াজ শুনতে পাচ্ছে, তালাআল বদরু আলাইনা মিন সানিয়াতিল ওয়াদা'i ওয়াজাবা শুকরু আলাইনা মাদা'a লিল্লাহি দাই। যেমন আওয়াজ শুনতে পেয়ে যাওয়া এবার সালমান ফারসি বাবা সঙ্গে সঙ্গে গাছ থেকে নেমে গেলেন। যেমন গাছ থেকে নেমে যাওয়া দৌড়তে দৌড়তে যেতে লাগলেন বাবা। আর হঠাৎ করে ইহুদি মালিক বলতে আছে, ও সালমান তুমি কোথায় পালাচ্ছ বলো? বলছে সালমান কোথায় পালাচ্ছ? বলে হুজুর আমি কোথায় পালাই না, আমি আপনারই গোলাম, কিন্তু দিলটা অন্য কারো গোলাম, জোরে বলুন সুবহানাল্লাহ। এবার বাবা হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহুর মা যেমন বাবা বলে দাওয়া এবার ওই সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু গেলেন। যাওয়ার পরে আমার বিশ্ব নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে দেখতে পেলেন। আমার নবী কুরসি মোবারকে বসে আছে, আর এইদিকে সালমান ফারসি বাবা কিছুটা খেজুর নিয়ে গিয়েছিলেন, সেই খেজুরটা সাদকার নিয়ত করে নিয়ে গেছিলেন, জোরে বলুন। আমার নবী বসে আছে আর হযরতে সালমান ফারসি কিছুটা খেজুর নিয়ে গেছে আমার নবীকে সাদকার নিয়তে দেওয়ার জন্য। যেমন নবী মুস্তাফার কাছে পেশ করলেন, এই সাদকা বলেছে। নবী তখন বলতে আছে, ও বাবু তুমি এটা ফেরত নিয়ে যাও। বলে কেন? বলে তুমি এটা সাদকার মাল দিচ্ছ। বলে হ্যাঁ। বলে আমি সাদকা খাই না, জোরে বলুন সুবহানাল্লাহ। এবার হযরতে সালমান ফারসি বাবা সেখান থেকে চলে গেলেন। সেখান থেকে যাওয়ার পর এবার বাবা দিলে ভাবতে আছে একটা নিশানি পূর্ণ হলো, আর দুটা নিশানি বাকি আছে, যদি হয়ে যায় আমি সঙ্গে সঙ্গে কালমা পড়ে নেব। এবার কিছুদিন পরে আবার সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু বাবা আবার কিছুটা খেজুরকে হাদিয়ার নিয়তে বাবা নিয়ে এসে বিশ্ব নবীর বারগাহে পেশ করলেন। বলতে আছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ গো, আজকে এই খেজুর খানাকে আমি হাদিয়ার নিয়তে আপনার কাছে দিয়েছি। নবী আমার বলতে আছে আমি হাদিয়া ফেরত দিনা নিয়ে নি। নবী আমার তানামুল করলেন, পাশে সাহাবীদেরকেও দিলেন। এবার সালমান ফারসি দিলে বলতে আছে দুটি নিশানি পূর্ণ হয়ে গেল। দুটি নিশানি পূর্ণ হয়ে যাওয়ার পর এবার সালমান ফারসি বলতে আছে তৃতীয় নিশানিটা কেমন করে পূর্ণ হবে। দুটা নিশানি পূর্ণ হয়ে গেল, দুটা চিহ্ন পূর্ণ হলো, আর একটা বাকি আছে, এটা কেমন করে হবে? সালমান ফারসি দেখছেন আমার বিশ্ব নবী একটা মদিনার খেজুরের বাগানে বসে রয়েছে, পাশে আপনার সাহাবীগণ রয়েছেন। এদিকে সালমান ফারসি আসলেন, আসার পর
দেখতে আছে নবী মুস্তাফা বসে রয়েছে, চারিদিকে সাহাবীগণ গোল করে বসে রয়েছে। সালমান ফারসি চারিদিকে বাবা ঘুরতে আছে। সালমান ফারসি ভাবছেন যদি তেজিতে একটা হাওয়া চলে আসে, আর হাওয়া আসার পরে বাবা চাদরটা উড়ে যাবে, আর আমি মাহরে নবুয়ত দেখতে পেয়ে যাব। নবী অন্তরের খবর জাননেওয়ালা বাবা, দিলের খবর জাননেওয়ালা নবী মুস্তাফা। এবার যেমন বাবা আপনার সালমান দিলে ভাবছে, নবী সঙ্গে সঙ্গে বাবা আপনার চাদরখানা উড়িয়ে দিলেন। যেমন চাদরখানা উড়িয়ে দেওয়া, এবার সালমানকে বলতে আছে, ও সালমান ফারসি দেখে নাও যেটা তোমাকে পাদ্রী বলেছিল। জোরে বলো, পাদ্রী কখন বলেছে, কি বলেছে, নবী এখন সংবাদ দিচ্ছেন। জোরে বলো, বলছে সালমান আও দেখে নাও যেটা তোমাকে পাদ্রী বলেছিল। জোরে বলুন সুবহানাল্লাহ। আমরা ওই নবীর উম্মত যে নবী মুস্তাফা প্রত্যেকটা উম্মতের খবর রাখে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমরা ওই নবীর উম্মত যে নবী মুস্তাফার শাফাআতে প্রত্যেকটা উম্মত জান্নাতে যাবে। জোরে বলুন। আমরা ওই নবীর উম্মত যে নবীর জন্য আজকে জমিনকে সৃষ্টি করা হয়েছে। আমরা ওই নবীর উম্মত যে নবীর জন্য কুল কায়নাতকে সৃষ্টি হয়ে করা হয়েছে। আমরা ওই নবীর উম্মত যে নবীর জন্য জান্নাতকে সৃষ্টি করা হয়েছে। জোরে জোরে কত খুশকিসমত ওয়ালা, সুবহানাল্লাহ। তো আমার বিশ্ব নবী যেমনই বাবা চাদর দেখে নেওয়া, তখন সালমান ফারসি পড়তে আছে লা ইলাহা ইল্লাল্লাহ, পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। পড়েন আল্লাহুম্মা লানা মুহাম্মাদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। যে বিশ্ব নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বললাম যে আমার নবী ওই নবী যে নবী প্রত্যেক উম্মতের খবর রাখে। জোরে বলুন। নবী হচ্ছেন ইলমে গায়ব, গায়বের সংবাদদাতা নবী। আজিজানে মুহতারাম, সে নবী মুস্তাফা আজকে উম্মতকে কতটা ভালোবাসে, আর আমরা কতটা মুহতারাম। আসুন আমার বিশ্ব নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম কতটা আমাদেরকে ভালোবাসে, তার পূর্বে দুইটি ছন্দ পড়ি, যেহেতু আমার মা বোনেরা হয়তো সুবহানাল্লাহ চেষ্টা করবেন। দাওয়াত কবি বলছেন, হাজারো ব্যথা বেদনার পরে ফিরে আসনি তুমি আপন ঘরে, দিনের আলো তুমি ছড়িয়ে দিতে চলে গেলে মদিনায় মক্কা ছেড়ে। হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে, হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে। হাজারো ব্যথা বেদনার পরে ফিরে আসনি তুমি আপন ঘরে, দিনের আলো তুমি ছড়িয়ে দিতে চলে গেলে মদিনায় মক্কা ছেড়ে। হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে, হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে। খেয়ে না খেয়ে দিন প্রচারের কাজে নিজেকে দিয়ে ছবি নিয়ে, তাই ফের কাফেরেরা চিল্ল না সে আলো, দুষ্ট ছেলেরা পিছ দিল লিলিয়ে, পাথরের আঘাতে ক্ষত বিক্ষত হয়ে সারা শরীর থেকে রক্ত ঝরে। হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে, হাজারো ব্যথা বেদনার পরে ফিরে আসনি তুমি আপন ঘরে, দিনের আলো তুমি ছড়িয়ে দিতে চলে গেলে মদিনায় মক্কা ছেড়ে। হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে, হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে। হে রাসূল
তোমাকে ভুলি আমি কেমন করে। मोहब्बत बोलो ने कहा कि जहां जिक्र हबीब होता है खुद खुदा भी करीब होता है, कि जहां जिक्र हबीब होता है खुद खुदा भी करीब होता है। उनके महफिल पर बैठने वाले आदमी खुशकिस्मत होता है। গেলে চোখ দিয়ে ইনশাআল্লাহ নিশ্চয় পানি পড়বে, দিল কাঁদতে গেলে চোখ দিয়ে পানি পড়বে, জোরে বলে। কারণ চোখে কান্না করে পানি বের হয় না, দিল যখন কান্না করে চোখ দিয়ে পানি বের হয়ে যায়, জোরে বলে। মানুষ যখন কষ্ট পায়, আঘাত পায়, তো আঘাত আর কষ্ট চোখে লাগে না, দিলে লাগে, জোরে বলে। আর দিল যখন কান্না করে, একটা আফআলে কুলুব, এখানে নাহমির হাতর পড়েছে, তলবায়ে জাম হাজির আছে। আফআলে কুলুব যে রয়েছে মানে কলবের কিছুটা ফের, তো ওই আফআলে কুলুবের মধ্যে মানে কি বলে যে দেখা, যে দিল থেকে দেখা, তো এটা দিল থেকে দেখাটা মুরাদ কি? দিল থেকে দেখা মানে আপনি এখনই দেখতে পাবেন, দিল থেকে দেখাচ্ছি। চোখ বন্ধ করুন, মদিনা মনে করুন, মদিনা দেখতে পাচ্ছেন, জোরে বলুন। চোখ বন্ধ করুন, মক্কা দেখবেন তো মক্কা দেখতে পাচ্ছেন, জোরে বলুন। চোখ বন্ধ করুন, যে দেখতে চাইবেন সেটাই দেখতে পাচ্ছেন, জোরে বলুন। এটাই হচ্ছে আফআলে কুলুব, দিলের দেখা, জোরে বলুন। আর ডাইরেক্ট দেখুন, যতদূর চোখের রোশনি যাচ্ছে সেটাই দেখতে পাচ্ছি। আর দিলের দেখা হচ্ছে জেহেনের সোচ যেখানে, দিলের দেখা সেখানে, জোরে বলুন। একবার মোহাব্বতে বলা যাবে না সুবহানাল্লাহ? এমন সুবহানাল্লাহ বলছেন যে ঘুম চলে আসে, এমন সুবহানাল্লাহ বলুন যে শুনে আরো জজবা চলে আসে, জোরে বলুন মাশাআল্লাহ সুবহানাল্লাহ। যতবার সুবহানাল্লাহ বলছেন জুবান পাক হচ্ছে, দিল পাক হচ্ছে। আল্লাহ তাআলা বলেন কাদ আফলাহা মান তাযাক্কা ওয়া যাকারা ইসমা রাব্বিহি ফাসাল্লা, জোরে বলুন। তো দিলকে সাফ করতে গেলে আল্লাহর জিকির করতে হবে। তো আল্লাহর জিকির করছেন, শুনছেন, কান পাক হচ্ছে, দিল সাফ হচ্ছে, তারপরে তো পরিবর্তন হবে। হ্যাঁ, আর এই কাপড়কে পরিষ্কার করার জন্য ডোলে ডুবিয়ে দিয়েছেন, সারাপকে নিচে দিয়ে রেখেছেন, আর না খেতে কিছু না করে আবার কাপড়টাকে শুকতে দিলেন, ময়লা ছুটবে? একবার জোরে বলুন। তো চুপচাপ বসে আছে, কি বলছেন? না বলছে ঘুমিয়ে শুনছি, আর জলসা শেষ হলো আমিন বলে চলে গেলাম, কোনো লাভ নাই। কাপড়কে কচলাতে হবে, ময়লাটাকে ছুটাতে হবে। তো তেমনই জীবনে আপনার জিকির করতে হবে, দিল থেকে আপনার তওবা করতে হবে, নিজেকে আপনার গুনাহ থেকে দূরে সরাতে হবে, নেকির দিকে যাওয়ার জন্য, অগ্রসর হওয়ার জন্য আপনাকে সচ্চা নিয়ত করতে হবে। ইনশাআল্লাহ আপনি পাক্কা মুমিন হবেন, জোরে বলে। আজকে আমরা নবীকে কতটা ভালোবাসি, নবীর মহব্বতে ভালো তো সবাই বাসি, কিন্তু সত্যি আজকে কিছু কিছু আছে বেরাদার মুআজ্জাজ মোহতারাম, আমরা कंजूसी বেশি করতে পারি। बेरादर अजीजान मोहतरम, किसी शायर ने कहा कि नबी की मोहब्बत के मोहम्मद की मोहब्बत दीन हक की शर्त अव्वल है, मोहम्मद की मोहब्बत दीन हक की शर्त अव्वल है, उसी में होकर कुछ खामी तो सब कुछ ना मुकम्मल है। আজকে দ্বীন ইসলাম নবীর সাদকাতে পেয়েছি, জোরে বলে। আজকে দুনিয়াতে এসেছে নবীর সাদকাতে এসেছি, আজকে কাল কিয়ামতে যাব নবীর সাদকাতে, জান্নাতেও যাব নবীর শাফাআতে, জোরে বলে। আর সেই নবী মুস্তাফা, যে নবী প্রত্যেকটা সময় উম্মতের কথা, দুনিয়াতে আসেন উম্মতের কথা। আপনার বেরাদার দুনিয়াতে বুকে থাকেন, নবী আপনার উম্মতের কথা। নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম মিরাজে যান আল্লাহর দিদারেও গিয়ে নবী উম্মতের কথা, জোরে বলুন। বিশ্ব নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম হযরতে জিবরিল আমিন আমার বিশ্ব নবীকে হাদিস শোনাচ্ছেন, কথা বলছেন। এই হাদিসটি আপনার বহু কিতাবে আছে, তার মধ্যে আপনি যেটা বেশি প্রচলিত খুতবাতে মুস্তাফা, খুতবাতে জামালে মুস্তাফা কিতাব সুন্দরভাবে লেখা আছে, সবার জন্য সহজ হবে। বাংলা যদি পান বা উর্দুতে যারা পড়তে জানেন, আরবিতে পিওর যাচ্ছি না। তো বেরাদার মুআজ্জাজ মুহতারাম, তো সেই জায়গাতে আমার নবী মুস্তাফা দাঁড় হয়ে আছেন মদিনাতে, নিজের হুজরা মোবারকের কাছে, আর হযরতে জিবরিল আমিন শোনাচ্ছেন কি? তো বিশ্ব নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে হযরতে জিবরিল আমিন শোনাতে আছেন, বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, জাহান্নামের কথা শোনাচ্ছে। আমার নবীকে বলতে আছে, ইয়া রাসূলুল্লাহ, আমি আদমের উম্মতকে জাহান্নামে দেখেছি, নূহের উম্মতকে জাহান্নামে দেখেছি, মুসার উম্মতকে জাহান্নামে দেখেছি, আমি ইব্রাহিমের উম্মতকে জাহান্নামে দেখেছি, ইসমাইলের উম্মতকে জাহান্নামে দেখেছি। আমার বিশ্ব নবীকে বিরাদার সমস্ত নবী রাসূলের কথা শোনাচ্ছে, তিনাদের উম্মত
উম্মতকে আমি জাহান্নামে দেখেছি, যেমন বলতে আছে। এবার হযরত ঈসা আলাইহিস সালামের কথা বলেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ গো হুজুর, আমি ঈসা নবীর উম্মতকে জাহান্নামে দেখেছি। বলার পরে হযরত জিবরিল আমিন আর কিছু বলছেন, যেমন বলে দেওয়া বিশ্বনবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম জিবরিলকে জিজ্ঞাসা করছেন, জিবরিল খামোশ কেন, চুপ কেন? আমার উম্মতের কথা বলো, যেখানে সমস্ত নবী ও রাসূলের কথা হয়েছে, আমার উম্মতের খবর তুমি বলো। হযরত জিবরিল আমিন বলছেন, যদি আমি এখন বলে দিই তাহলে আমার বিশ্বনবী খুব কষ্ট পাবে। বলছি তবুও হয় না, না বলছি তবুও হয় না। আমার বিশ্বনবী বলতে আছেন, জিবরিল বলো খামোশ কেন হয়ে গেলে? ও জিবরিল বলো তুমি চুপ কেন হয়ে গেছো? জিবরিল বলো। তখন জিবরিল আমিন বলতে আছেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আকা আপনার গুনাহগার উম্মতকে আমি জাহান্নামে আপনার গুনাহগার উম্মতকে দেখেছি। যেমন বলে দাও বাবা। তখন বিশ্বনবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামে আপনার চোখ দিয়ে ঝরঝর করে জল পড়তে আরম্ভ। আমার নবী মুস্তাফা মাথায় হাত দিয়ে কান্নায় আরম্ভ করলে, এত কান্নায় ভেঙে পড়লে জিবরিল ইজাজত চাইলেন, ইয়া রাসূলুল্লাহ আপনি আমাকে নির্দেশ দেন আমি চলে যাই। তখন জিবরিল আমিন চলে গেলেন। আমার নবী সেখান থেকে উম্মতের জাহান্নামের কথা শুনে বাবা কান্নায় ভেঙে পড়লেন। হুজরা মোবারক থেকে বিশ্বনবী চলে গেলেন মক্কার মদিনার কোন গলিতে নয়, মদিনার কোন মসজিদে নববীতে নয়, মদিনার কোন মসজিদে নয়। নবী মুস্তাফা মদিনা শহর ছেড়ে দিয়েছেন। আমার নবী এমন জায়গা চলে গিয়েছে সাহাবী আমার নবী মুস্তাফাকে 3 দিন পর্যন্ত খুঁজে পাচ্ছেন না। আল্লাহু আকবার। নবী আমার 3 দিন আমার বিশ্বনবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বাবা এবার আপনার মক্কা মদিনা ছেড়ে চলে গিয়েছে। সাহাবীগণ আপনার বাবা আমার বিশ্বনবীকে এবার খোঁজ করতে আছে, আমার বিশ্বনবীকে খোঁজ করতে আছেন বাবা। সুবহানাল্লাহ। আমাদের হযরত সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে সাহাবীগণ আপনার খোঁজ করতে আছেন। হযরত আবু বকর সিদ্দিক খোঁজ করছেন, নবীকে খুঁজে পাচ্ছেন না। ওমর ফারুক খোঁজ করছেন, নবীকে খুঁজে পাচ্ছেন না। হযরত ওসমান গনি নবীকে খোঁজ করছেন, খুঁজে পাচ্ছেন না। হযরত আলী খোঁজ করছেন, খুঁজে পাচ্ছেন না। সাহাবীগণ মদিনায় খোঁজ করতে লাগলেন। আমার নবী মুস্তাফার হুজরা মোবারকা দেখলেন, নবীকে খোঁজ বাবা খুঁজে পাচ্ছেন না। মসজিদে নববীতে দেখলেন, দেখতে পেলেন না। মদিনার গলি গলিতে দেখলেন, নবী মুস্তাফাকে পাওয়া গেল না। সাহাবীগণ বলতে আছেন, তাহলে আমার বাবা সাহাবীগণ আলোচনা করতে লাগলেন। ইয়াকুবের সঙ্গে আলোচনা চলছে। এবার যে হতো নবী মুস্তাফাকে আমরা আমার নবী মুস্তাফার হুজরায় পেলাম না, মসজিদে নববীতে পেলাম না, মদিনার গলি গলিতেও পেলাম না। তাহলে আমার নবী মুস্তাফা কোথায় গিয়েছে? আলোচনা করলেন, শোনো আর মদিনার মধ্যে না খোঁজ করে আমরা মদিনা শহরের বাইরে আমার নবীকে খোঁজ করতে যাই। বিশ্ব নবীর খোঁজের বাবা মদিনা শহরের বাইরে চলে গেলেন। বিশ্ব নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামে এবার খোঁজে বাবা আপনার মদিনা শহরের বাইরে চলে গেলেন। যাওয়ার পরে কিছুক্ষণ যাওয়ার পরে বাবা একজন ছাগল রাখালকে দেখতে পাচ্ছেন। একজন রাখাল ছাগল বাবা চড়াচ্ছে। ওই ছাগল চড়ানো রাখালকে জিজ্ঞাসা করতে লাগলেন সাহাবীগণ, আচ্ছা ভাই একটা জিজ্ঞাসা করব কথা। বলে কি? বলে আচ্ছা বলো তো এই জায়গা থেকে তুমি কোন ব্যক্তিকে দেখেছো, কাউকে দেখেছো বলো? বলে এই জায়গাতে আমি কাউকে দেখিনি, তবে একটা কথা বলতে পারি, 3 দিন থেকে একটা ওই পাহাড়ের গুহার মধ্যে আমি একটা আওয়াজ শুনতে পাই, যে আওয়াজের কারণে আমাদের ছাগলগুলো পর্যন্ত কান্না করতে লেগে যায়। নারে তাকবীর, যেমন বলে দাওয়া আমার বিশ্ব নবীর কথা বলতে আছে। শুনেছি এমন একজন ব্যক্তি ওই জায়গাতে পাহাড়ের গুহাতে ওই জায়গাতে এমন জোরে জোরে কান্না করে, তিনার কান্নার শব্দে আমাদের ছাগল পর্যন্ত কান্না করতে লেগে যায়। যেমন কথা বলা তখন ওই সঙ্গে সঙ্গে সিদ্দিক আকবর দৌড়িয়ে গেলেন, উমর ফারুক দৌড়িয়ে চলে যাচ্ছেন বাবা। যাকার পরে দেখছেন আর কেউ নয়, দো জাহানের বাদশা তাজদারে মদিনা নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম
নিজের মস্তকখানাকে সাজদাতে রেখে রব্বি হাবলি উম্মতি পাঠ করতে আছে। উম্মতের বখশিশে দোয়া করতে আছে। হযরত আবু বকর সিদ্দিক বলেন, হুজুর আপনাকে আমরা খোঁজ করতে করতে 3 দিন থেকে খোঁজ করে হুজুর মদিনায় কেউ রান্না বান্না করে না, মদিনায় খাওয়া দাওয়া বন্ধ করে দিয়েছে, যতক্ষণ পর্যন্ত আপনাকে না দেখেছে মদিনার কেউ চুলহা পর্যন্ত আরম্ভ করবে না। এই কথা বলতে আছে, নবী সাজদায় আছে, সাজদায় মগ্ন। উমর ফারুক বলে নবী আমার সাজদায় মগ্ন। হযরত ওসমান গনি বলে নবী আমার সাজদায় মগ্ন। হযরত আলী বলতে আছেন নবী আমার সাজদায় মগ্ন। কারো কথাই আমার নবী মুস্তাফা নিজের মস্তকখানা সাজদা থেকে উঠাচ্ছেন না। এত সাহাবী বলতে আছেন, শেষ পর্যন্ত সাহাবীগণ নিজেদের মধ্যে আলোচনা করলেন, ও আমার সাহাবীগণ শোনো শোনো সঙ্গীগণেরা, বলে কি করা যায়? বলে শোনো, আমার নবী মুস্তাফাকে যদি সাজদা থেকে উঠানো যায় একটাই পদ্ধতি, যাও ফাতেমার বাড়িতে যাও, ফাতেমাকে নিয়ে আসতে হবে। ফাতেমা যদি আসে তাহলে হয়তো না ফাতেমার কথা রাখতে পারে। সঙ্গে সঙ্গে কিছু সাহাবীগণ ফাতেমার হুজরা মোবারকে আসলে, বলে ও ফাতেমা, তোমার আব্বা নবী মুস্তাফার খোঁজ পাওয়া গিয়েছে আমার নবী ফালা জায়গাতে, সেই জায়গায় সাজদায় মগ্ন রয়েছে, এত এত সাজদা করে আছে। এত বলার পরে আমরা হুজুরের কাছে তারিয়াফ করলাম, তবুও সাজদা থেকে মস্তকখানা উঠাচ্ছেন না। ফাতেমা তুমি যদি গিয়ে বলো ফাতেমা আমার নবী তোমার কথা শুনে নিতে পারে। ফাতেমা সুন্দরভাবে পর্দা করলে, এবার বাড়ি থেকে হুজরা থেকে বের হলে নবী মুস্তাফার কাছে গেলেন। আর যাওয়ার পরে নবী মুস্তাফার কাছে বাবা বলতে লাগলেন, আব্বা গো, আব্বা আমি তোমার লফতে জিগর ফাতেমা, আব্বা আব্বা গো, আপনি সাজদা থেকে মস্তকখানা উঠান, আমার নবী তুলছেন না। ফাতেমা বলতে বলতে হায়রান। শেষ পর্যন্ত ফাতেমা নিজের মস্তকখানা আমার নবী মুস্তাফার কদমে ঘষে, কপালখানা ঘষে বলতে আছেন, আব্বা আপনি যদি সাজদা থেকে মাথা না উঠান, আমি ফাতেমা তোমার বেটি ফাতেমা বলতে আছি, আব্বা আল্লাহর কাছে দোয়া করে কিয়ামত এখনই ডেকে নেব। যেমন বলে দাও বাবা, আমার নবী মুস্তাফা সাজদা থেকে মাথা উঠালেন, মস্তক উঠালেন বাবা, আর উঠানোর পরে বলতে আছে, বেটি ফাতেমা তুমি যদি জিদি না করতে ফাতেমা, আমি ততক্ষণ পর্যন্ত আমি সাজদা থেকে মাথা না উঠাতাম না যতক্ষণ পর্যন্ত আমার গুনাহগার সমস্ত উম্মতের বখশিশ না হয়ে যেত। বেটি ফাতেমা আমি ততক্ষণ পর্যন্ত মাথা উঠাতাম না যতক্ষণ পর্যন্ত আল্লাহ আমার গুনাহগার উম্মতের বখশিশ না করে দিত। আর আজকে আজি জানে মুহতারাম, সে নবীর মোহাব্বতে কোন জায়গায় পৌঁছে আছে। মুখে বলতে আছি নবীর মোহাব্বত, মুখে বলতে আছি মুসলমান, মুখে বলতে আছি ঈমানদার, কিন্তু কাজে কিছুই নেই, না লেবাসে, না সুরাতে, না সিরাতে, কোনো কিছুতে নেই। জাস্ট শুধু আওয়াজে বলতে পারি মুসলমান। আজি জেনে মুহতারাম, মুসলমানের আখলাক, কিরদার, ক্যারেক্টার, ব্যবহার, চরিত্র কেমন হবে দেখতে গেলে বোঝা যাবে। ওটা দেখো নবীর গোলাম আসছেন, জোরে বলো। क्यों मदीनार माटी रे, क्यों मदीनार माटी रे, সকল সগজিত কপালে, ও মদিনার মাটি রে, সকল সগজিত কপালে। যদিও গলাটা বসে আছে কিন্তু মহব্বতটা বসে নাই, জোরে বলুন সুবহানাল্লাহ। এদিক থেকে একজন জনাব আইসুদ্দিন সাহেব দিয়েছেন 200 টাকা, সুবহানাল্লাহ। বিরাদার মুআজ্জাজ মুহতারাম, মহব্বত একটু বলুন সুবহানাল্লাহ। কিও মদিনার মাটি রে, সকল সগজিত কপালে, ও মদিনার তোর বুকে
কাঁদি আমি সারাক্ষণই, কখন যাব সেখানে, সহে না আর প্রাণে। ও মদিনার মাটি রে, সকল সবজিত কপালে। বিরাদার মুআজ্জাজ, চেষ্টা করলাম পড়বো কিন্তু গলাটা সাথ দিচ্ছে না, তবে ইনশাআল্লাহ হায়াত থাকতে গেলে আবার একটা ছন্দ পড়ে বিধাই কবি বলছেন কি ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ। النبي صلى عليه صلوات الله عليه، النبي صلى عليه صلوات الله عليه، وينال بركة كل من صلى عليه، وينال بركة كل من صلى عليه। कब के बद्र तो जा तुम पे करोड़ दरो, तब के शम्सो दुहा तुम पे करोड़ दरो। कब के बद्र तो जा तुम पे करोड़ दरो, तब के शम्सो दुहा तुम पे करोड़ दरो। या रसूल अल्लाह, या रसूल अल्लाह, या रसूल अल्लाह, रसूल अल्लाह। शाफी रोज़े जज़ा तुम पे करोड़ों दरूद, दाफ़ी जुमला बना तुम पे करोड़ों दरूद। शाफी रोज़े जज़ा तुम पे करोड़ों दरूद, दाफ़ी जुमला बना तुम पे करोड़ों दरूद। या रसूल अल्लाह, या रसूल अल्लाह, या रसूल अल्लाह, या रसूल अल्लाह। अल्लाह 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 रसूल अल्लाह, या रसूल अल्लाह, या रसूल अल्लाह, या रसूल अल्लाह। की ज़ात हुई इंतिखाब, वस्फ़ हुए लाजवाब, नाम हुआ मुस्तफ़ा तुम पे करोड़ों दरूद। ज़ात हुई इंतिखाब, वस्फ़ हुए लाजवाब, नाम हुआ मुस्तफ़ा तुम पे करोड़ों दरूद। काम ले लीजिए तुमको जो राज़ी करे, ठीक हो ना मेरा सा तुम पे करोड़ों दरूद। या रसूल अल्लाह, या रसूल अल्लाह, या रसूल अल्लाह, या रसूल अल्लाह।